السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. صدق الله المولانا العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লাখ কোটি শুকর আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ রাখছেন এবং আমাদের সবাইকে ভালো রাখছেন। এই জন্য আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ অর্থ ভালো থাকা না, আলহামদুলিল্লাহ অর্থ সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যে বান্দা আমার নিয়ামতের শুকর আদায় করবে আমি তার নিয়ামতকে বাড়াইয়া দিই। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যে বান্দা আমার নিয়ামতের শুকর আদায় করবে না আমি তার নিয়ামতকে ছিনিয়ে আনি। প্রিয় ভাই আমার, আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত নিয়ামত দিয়েছেন একটু খেয়াল করেন। আমাদের দেশে কত মানুষ আছে যারা চোখে দেখে না, আমি চোখে দেখতেছি, এটাই তো কত বড় সৌভাগ্য। আমার বাপগুড়া কত ভালো, কত মানুষ আছে যে কানে শুনে না, কিন্তু আমি আপনি কানে শুনতেছি। কত মানুষ আছে হাঁটতে পারে না, আমি আপনি হাঁটতে পারি। কত মানুষ আছে বসতে পারে না, আমি আপনি বসতে পারি। কত মানুষ আছে খাওয়া দাওয়া করতে পারে না, আমি আপনি খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারি। কত মানুষ আছে রাত্রে ঘুমাইতে পারে না, আমি আর আপনি সুন্দর করে ঘুমাইতে পারি। প্রিয় ভাই আমার, সবসময় মহান রব্বুল আলামিনের শুকর আদায় করতে, যে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছে আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসান এই দুইটা জিনিসকে সৃষ্টি করছে আমার ইবাদত করার জন্য। আজকে তারা আমার ইবাদত না করে তারা দুনিয়ার পিছনে লেগে থাকে। একটা মানুষ যদি আমাকে 10টা টাকা দেয়, আমি তার পিছনে পরিশ্রম দিই, ওই 10 টাকা নেওয়ার জন্য আমি কাজ করি। আর যে রব্বুল আলামিন আমাকে আপনাকে সারাদিন খাওয়াইতেছে, সারাদিন আল্লাহ তাআলা আমাদেরকে রহমতের ছায়াতলে রাখতেছে, এই জন্য আমাদের দরকার 5 ওয়াক্ত নামাজ আমাদের সাথে আদায় করা। প্রিয় ভাই আমার, এই দুনিয়াতে আমরা থাকবো না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যু সহ সকল প্রাণীকে গ্রহণ করতে হবে। এই পৃথিবীতে আমি আপনি কেউ থাকবে না। এই পৃথিবীর মায়া ছেড়ে অন্ধকার কবরে চলে যেতে হবে। আপনার ছেলে আপনার মেয়ে, যখন আপনার চোখ দুটা বন্ধ হয়ে যাবে, যখন আপনার হায়াত শেষ হয়ে যাবে, আপনাকে খাট থেকে নিচে নামাবে, তখন আপনাকে বলবে না রহিম করিম সত্তার, তখন আপনাকে বলবে আপনি লাশ, মৃত, এই জিনিসটা বলবে। এই দুনিয়াতে এত কষ্ট করে খাট পালং বাড়ি ঘর সব কিছু বানাইছেন কার জন্য? ছেলে মেয়েদের জন্য। তারাই আপনাকে ঘর থেকে বাইরে করে দিয়েছে। এই দুনিয়াতে কেউ আপন না, এই দুনিয়াতে একমাত্র আপন হলো আল্লাহ। এই দুনিয়াতে একমাত্র আপন হলো আল্লাহ। আমরা গুনাহ ছেড়ে দিই, খারাপ কাজগুলো ছেড়ে দিই, ভালো কাজগুলো আঁকড়ে ধরি, আমাদের জীবনটা অনেক সুন্দর হবে। প্রিয় ভাই আমার, সময় পাইলে আমরা দূরে ঘাট করি, নামাজ পড়ি, আল্লাহর কাছে চাই। আমার মতো আপনার মতো কত মানুষ আছে যে তারা দুনিয়া থেকে চলে গেছে। আমরাও তো একদিন যেতে হবে ওই রবের দরবারে। কি নিয়ে যাব, কোথায় যাব? যখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে যে দুনিয়াতে তুমি কি নেক আমল করছো, তখন যদি আমি 5 ওয়াক্ত নামাজ না পড়তে পারি, আল্লাহর ইবাদত যদি ঠিক মতো না করতে পারি, তখন কি হিসাব দিব আখিরাতে? প্রিয় ভাই আমার, এই দুনিয়ার পিছনে আপনি সারাদিন কর্মব্যস্ততার মাধ্যমে আপনি সারাদিন আপনার দুনিয়ার পিছনে যে সময় দেন সমস্যা নেই, আপনার পরিবারের পিছনে সময় দেন কোনো সমস্যা নেই। আল্লাহর জন্য প্রত্যেকটা নামাজে 20 মিনিট করে সময় দেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে অনেক ভালোবাসবেন। আপনি যদি নামাজ পড়েন, এই নামাজ আপনাকে খারাপ কাজ থেকে দূরে রাখবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজ ফাহিশা কাজ থেকে দূরে রাখবে আপনাকে। এই নামাজ যদি আপনার সুন্দর হয়ে যায়, আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে। এই নামাজ যদি আপনার সুন্দর হয়ে যায়, আপনার আখিরাত, আপনার পুরো জীবন আখিরাত সব কিছু সুন্দর হয়ে যাবে। এই নামাজ যদি সুন্দর হয়ে যায়, আপনার রিজিকের অভাব দূর হয়ে যাবে। এই নামাজ সুন্দর হয়ে যাবে, আপনার জীবনটাই সুন্দর হয়ে যাবে। প্রিয় ভাই আমার, আমরা নিজে নামাজ পড়বো, মানুষকে নামাজের দাওয়াত দেব, মানুষকে নামাজের কথা বলবো, খারাপ ভাবে না।
প্রিয় ভাই আমার, দুনিয়া থেকে তুমি চলে যেতে হবে, চলো নামাজটা পড়ে আসি। এভাবে সুন্দর করে রাসূল যেভাবে আমাদেরকে বলেছেন কথাগুলো, সেভাবে আমরা মানুষকে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, বেশি বেশি আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন, বেশি বেশি আল্লাহর জিকির করার তৌফিক দান করুন।